হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল। ও মায়েরা, আমরা কলিজীবের মানুষ, যেখানে আমাদের ধর্মের ব্যাপারে আলোচনা হয় সেখানে কিন্তু ভুল করে আমরা কেউ যাই না। হ্যাঁ, যেখান থেকে আমাদের লাভ হবে, যেটা শুনলে আমাদের উপকার হবে, তবুও ভুল করেও আমরা কিন্তু সেই জায়গায় আসতে চাই না, মনে চাই না। মনে চাই কি দেখতে? যাত্রা, গাজন, অর্কেস্ট্রার, হ্যাঁ, ডান্স, এইসব দেখলে আমাদের রুচি ভালো লাগে। কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো মায়েরা, যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, তবে তোমাকে কি বলে বলে নিয়ে যাবে শ্মশান ঘাটে? কার নাম বলতে বলতে নিয়ে যাবে? কৃষ্ণ নাম, হরি নাম। কই এতদিন যাকে দেখেছো, যাকে দেখে আনন্দ করেছো, তো সেই নামটা তো কেউ কোনোদিন বলতে বলতে যাবে না। তাহলে মায়েরা বিবেচনা করতে হবে, আমাদের বুদ্ধি খাটাতে হবে। সারা জীবন তো আমরা আনকাজ কুকাজে ব্যস্ত থাকলাম, কিন্তু আজ গৃহস্বামী বাবু এত সুন্দর হরিনাম বাসন যখন বসিয়েছে, তা আমাদেরকে 5টা মিনিট সময় নেই এই পবিত্র আসনে বসে হরিনাম শুনতে পারি না? আমরা করছি না, চেষ্টাই করছি না। বলে দরকার পড়েনি আমাদের। দরকারটা পড়বে কখন? যেদিন সংসারের মধ্যে থেকে, সংসারে থেকে যখন লাঠি ঠাটাটা পাবে, তখন যাবে ভগবানের কাছে। বলে হরি, আর এই সংসার ভালো লাগছে না গো, স্ত্রীর গঞ্জনা, ছেলের গঞ্জনা, বইয়ের গঞ্জনা, আর এই গঞ্জনা লাঠি ছাটা ভালো লাগছে না। তুমি তোমার চরণে আমায় শরণ নাও, তোমার চরণে আমায় ঠাঁই দাও, তোমার চরণ আমাকে পেতে হবে। আর ভালো লাগছে না সংসার। জয় গৌর প্রেমানন্দে। হ্যাঁ, সবাই বাড়িতে না বসে থেকে এই হরিনাম বাসনে আসুন। দিদির সঙ্গে অনেকক্ষণ দেখা হয়েছে, অনেকদিন পরে দেখা হয়েছে। দিদি অনেক দূর থেকে এসেছে, আমি অনেক দূর থেকে এসেছি। হ্যাঁ, দুই দিদি মিলে গল্প গুজব করে সারাদিন কাটিয়ে দেব, তারপর দুটো প্রসাদ খাবো, আবার যে যার বাড়ি সে তার চলে যাবে। কিন্তু আজ যে বাবু এত সুন্দর হরিনাম বাসনে বসিয়েছে, তাহলে সেই হরিনামটা যদি একটু শুনতেন। হ্যাঁ, আ কথা, কুকথা, সুকথা। আ কথা মানে বললে কোনো লাভই হয় না, কুকথা মানে শুনলে খারাপ হবে, কোনোদিন ভালো হবে না, আর সুকথা মানে উভয়ের মঙ্গল হবে। তাই গৌর হরি বল। হয় না, একটু এইখানে এসে বসুন না। কি জানেন তো, রাজা পরীক্ষিত যখন অভিশাপ হয়েছিল, পেয়েছিল, অভিশাপ থেকে যখন মুক্তি পাওয়ার জন্য কি করেছিল না, ভাগবত আস্বাদন করেছিলেন। তাহলে বিবেচনা করে দেখুন তো, তিনি যে একজন রাজা ছিল, চাইলে তো বড় বড় সিংহাসনে বসে হরিনাম শুনতে পারত, ভাগবত শুনতে পারত, তবু তিনি রাজা হয়ে আসনের মধ্যে নিচে বসে তিনি ভাগবত আস্বাদন করেছিলেন। কেন না, এই আসনটা হলো আমাদের মুক্তির উপায়। তবে মা, এই আসনে থেকে যে আমাদের মুক্তি হবে, শুধু শুধু মুক্তি তো হবে না, এই আসনে বসার আগে আসনটাকে ছুঁয়ে প্রণাম করে বসতে হয়, আসনটাকে প্রণাম করে বসতে হয়। তবে মায়েরা, এই যে আপনারা বসলেন, এর দেখে আমার কিন্তু খুবই আনন্দ হচ্ছে, আমার খুবই ভালো লাগছে। ও মা, জানেন তো, এই হরিনাম, কৃষ্ণ নাম আমার শ্রী চৈতন্য মহাপ্রভু যেচে সেদে দিতে গিয়েছিলেন। আমার মহাপ্রভু যখন জীবের দ্বারে দ্বারে নাম বিতরণ করতে গিয়েছিল, মা, মহাপ্রভুর কেউ নাম নেয় না, ভগবানের যেচে সেদে নাম দিয়েছে। কেমন করে জানো? প্রথমে জীবের হাতে ধরলে, হে কলির জীব, একবার তোমরা কৃষ্ণ বলো। এই কৃষ্ণ নাম ছাড়া যে তোমাদের কোনো উদ্ধার নাই। যখন তোমাদের হৃদয় ছেড়ে প্রাণবায়ুটা চলে যাবে, ভবের কোলে গিয়ে যখন বলবে আমাদের পার করে দাও, তবে বন্যা রে, আমি তোদেরকে কি করে পারাপারটা করে দেব? তাই পারের লাগে তোদেরকে নাম করতে হবে। তাই তোরে একবার কৃষ্ণ নাম বল।
তবে একেবারে হরি নাম কর। কিন্তু মাগো, আমরা কলিজীবীর মানুষ, আমরা জেগে ঘুমোতে ভালোবাসি। হ্যাঁ গো, কেউ যদি প্রকৃত ঘুমোয় তাকে এক ডাক দেবেন উঠে পড়বে, আর কেউ যদি জেগে ঘুমোয় 100 ডাক দিলেও উঠবে না। জীব ও মায়েরা, কলিজীবের কাছে এসে বলছে, হ্যাঁ রে কলিজীব, একবার কৃষ্ণ নাম কর, একবার হরি নাম কর। যখন হাতে ধরেও না নাম করছে, মহাপ্রভু সর্বশেষে কি করলেন জানেন বাবা? জীবের দুটো পায়ে ধরেছে, দুটো পায়ে ধরে বলছে, ওরে কলিজীব, তোরে একবার কৃষ্ণ নামে বল, তোরে একবার হরি নামে কর। তবুও কিন্তু আমরা কেউ নিচ্ছি না, তবুও ভুলে করেও আমরা একবারও কৃষ্ণ নামে করছি না। তাই মায়েরা, কি জানি আমাদের সময়গুলো চলে যাচ্ছে। যদি বলি বাবু হরি নামটা করবে কবে, হ্যাঁ গো, এই তো অল্প বয়স, আর এই অল্প বয়সে কি হরি নাম গাওয়া যায়? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, করবো কখন না? মাথার চুলগুলো পাকুক, ছেলে মেয়ের বিয়ে দিই, নাতি নাতনি হোক, দাঁতগুলো পড়ে যাক, যখন আমার আর কোনো গতি হয় না, তখন আমার হরিনাম করবো। হ্যাঁ, তখন হরিনাম করবো। কিন্তু অল্প বয়সে কি হরিনাম গাওয়া যায়? যদি বলি বাবু একটু গলায় তুলসীর মালাটা পড়বো, বলে কি তুলসীর মালা পড়বো বলো তো? জানো কি যে গলাটা কিটকিট করে, সেটা তুমি কি করে বুঝবে? গলাটা যে কি কিটকিট করে তুমি কি বুঝবে? ও মায়েরা, গলায় তুলসী মালা নিলে কি কিটকিট করে? প্রচন্ড কিটকিট করে। এই হাসছে দেখো, তাহলে কি লজ্জা? সরম দেখছেন এই পিছনে দিকে যে সরম পায়, নাকি সরম পাচ্ছে? কি বল, লজ্জা হয়? স্কুলে যাও বলে কি তাই জন্য ওই মাস্টারের চাকরি করবে বলে তাই জন্য করছে না? কি জানো তো, তুলসীর হার জেনা পড়েছে আর বৃথায় জন্ম তার। তুলসীর হার যদি না পড়ে, তাহলে আমাদের এই যে মনুষ্য জন্মটা পেয়েছেন না, আপনার জন্মটা বৃথায়, বৃথায়। জানেন তো, এই তুলসী হলো দুই কন্যা, ভক্তি আর শ্রদ্ধা। এই গলায় তুলসী মালাটা পড়লে ভক্তি আসবে, তারপরে ভগবানের প্রতি শ্রদ্ধা জানবে, বুঝলি? তাই মায়েরা, তুলসীর মালাটা এমনিতেই যা অবস্থা পারো যাবে, যদি হাট বসে যায়। ও মাইক দেব, একবার শুনতে পাচ্ছে না, তাহলে আমার মাইক ভাইকে বলে একটা মাইকের ব্যবস্থা করে দেবো, তাহলে এত চেঁচিয়ে বলতে হবে না, নাকি কাজ হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই মায়েরা, তুলসীর মালাটা সবাই পড়বে। হ্যাঁ, কি জানেন তো, তুলসীর মালাটা পড়লে তবে তোমাকে দেখে চেনা যাবে তুমি সনাতন ধর্মের মানুষ। মুসলমানকে দেখে কি দেখে বোঝা যায়? একজন মুসলমানকে দেখে কি দেখে জানবেন যে উনি মুসলমান বলে? পাগড়ি থাকে? আরে কিছু বল, আমাদের কি মুসলমান নাই? আছে? তাহলে দেখি কি এই কথা বলো আমার সঙ্গে, মেনে নিতে পারছেন নাকি? মেনে নিতে পারছেন? তাহলে কথা বলে কি খুব অসুবিধা হয়ে যাবে? হ্যাঁ, আর কি দেখে বোঝা যায়? হ্যাঁ, দাড়ি। তাই মুসলমানকে দেখে চেনা যায় তার টুপি আর দাড়ির জন্য। তাহলে আমরা যে সনাতন ধর্মের মানুষ, আমরা যে সনাতনী, তাহলে আমাদেরকে কি দেখে চিনবে? তুলসীর মালা। তুলসীর মালা দেখে চিনবে। তবে এর বুকে হাত দিয়ে বলুন তো, কয়জনের গলায় তুলসীর মালা থাকে? হ্যাঁ, ভালো লাগে না। তাহলে ভালো লাগাতে হবে। আপনি পড়েছেন মানে তাহলে আপনার দায়িত্ব আর 5 লোককে পড়ানো। পড়তে চায় না, জোর করে পড়িয়ে দেবে, দেখবেন। হ্যাঁ, মানুষের তো অল্প পরমায়ু, 100 বছর আর কেউ বাঁচে?
বলে আমি 40 পেরো তারপরে তুলসী, কিন্তু 30-এ যদি আমি ফুটে যাই, 30-এ যদি আমি চলে যাই, তাহলে পড়াটার হবে? হরিনাম আর গাওয়া হবে? হবে না। তাহলে কৃষ্ণ ভজনের একটা সময় থাকে, কখন বলুন তো? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আশায়, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে আর না আসে, মানে আসতেও না আর না আসতেও পারে। আর বৃদ্ধকালীন ভজন কৃষ্ণ কার তর আসে? জমের তর আসে। ওই বৃদ্ধকালে হরি ভজন করার উদ্দেশ্য হলো জমের ভয়, জমের বাড়ি যাতে না যেতে হয়, জমের যাতে না শাস্তি পেতে হয়, তাই বলে একটু হরিনাম গেয়ে। কিন্তু জমের ভয় করলে তো হবে না। তাই শিশুকাল, ওই আপনার নাতি ওটা তো, ওই নাতির বয়স থেকেই ওকে তুলসী মালাটা পড়াতে হবে, তবেই ও মর্মটা জানবে। আমার ছেলে 5 বছর আর ওর ছেলে 3 বছর, আজ থেকে ওদেরকে এই পথে নামিয়ে দিয়েছি। হরি হরি আজ থেকে ওদের গলায় তুলসীর মালাটা দিয়েছি। কেন না, আজ থেকে যদি ওকে তুলসীর মালাটা পড়াই, তবে ওই বড় হলে তুলসীর মালা যখন কণ্ঠটা থাকবে না, না ওই ছেলেটার মনে হবে আমার গলায় যেন কিছু নাই, আমার যেন কিছু খুলে গেছে অঙ্গ থেকে। তাহলে তুলসীর মালাটা ওই শিশুকাল থেকে পড়তে হবে। কেন না, শিশুকালেই তো ভগবানকে পাওয়া যায়। ও মায়েরা, ধ্রুব 5 বছরে ভগবানের দর্শনে পেয়েছিল, মাত্র 5 বছর। তবে একটা 5 বছর শিশুর মধ্যে কি জ্ঞান আছে, কি জ্ঞান আছে, এটা তো আমরা অনুভব করেছি, করতে পারি না। তাই 5 বছরে ধ্রুব সৃজনী ভগবানকে পেতে পারে, তবে আমরা 5 বছরে 3 বছরের সন্তানের বলে কি একটা তুলসী মালাটা দিতে পারবো না? আসলে কি জানেন তো, আমরা নারী, আমরা সব পারি, আমরা নারী, আমরা সব ভালো হবে। তাহলে মাটিটা আগে পরিষ্কার করতে হবে। তাই মায়েরা, এই যে হরিনাম বাসরে আপনারা সবাই মিলে বসেছেন, তাহলে ভগবানের দেওয়া নাম কি সবাই মিলে একটু জপ করবেন? হ্যাঁ, ও এই যে সবাই মিলে হরিনাম গাইবেন তো? তাই দুটি বাহু তুলুন আমার সঙ্গে। তুলেছেন? হ্যাঁ তুলো, হ্যাঁ এই তো খুব ভালো লেগেছে। তুলুন, সবাই মিলে তুলুন। না না, যেনারা চেয়ারের মধ্যে বসেছেন আপনাদের হাত আছে তো? আছে তো, যদি থাকে তবে তুলবেন, আর যদি না থাকে তাহলে কষ্ট করে আমার জন্য তোলা দরকার নেই। ব্যথা একটু আস্তে করে তুলুন, দেখবেন ঠিক হয়ে যাবে। তুলুন, হ্যাঁ তুলেছেন? হ্যাঁ সব কি গো, তোমার ব্যাপার কি? বলবে না কেন? লজ্জা দেখে নিবি ওরা বসেছে কি? নিতাই গৌর হরি বল। তাই তুলেছেন সবাই মিলে, ও দুটি বাহু তুলে করো না গাও হরে কৃষ্ণ হরে রাম।
আরেকটু জোরে হবে হবে তাহলে আরেকটু জোরে করুন হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে তাই বা তুমি সহজে করুন আমার সঙ্গে হরে কৃষ্ণ কৃষ্ণ হ্যাঁ গো মা দুর্গা পুজোর সময় যখন স্বামী ওই একটা জামদানি যখন না কিনে দেয় তখন স্বামীর সঙ্গে কিরকম করে ঝগড়া করো হ্যাঁ জীবনে চলে যাচ্ছ এই দুর্গা পুজোটা তোমাকে বিয়ে করে আমার জীবনটা বরবাদ হয়ে গেল জীবনের তখন বলি না কত স্বামীর সঙ্গে ঝগড়া করি কত চিৎকার করি শাশুড়ি মা ছুটে এসে আমার চিৎকার করে বলি তাহলে সেই যে চিৎকার করে যেই গলা দিয়ে সেই গলা দিয়ে একটু হরিনামটা করুন একটু হরিনামটা